এই দেখো, এখানে আমি ফুলকপি আলু কেটে রেখেছি চিংড়ি মাছ দিয়ে করব বলে। দেখো চিংড়ি মাছ, আর এখানে পনির করব একটু মেয়ের জন্যে। মেয়ে তো চিংড়ি মাছ খাবে না, একটু পনির করব। আর এখানে পেঁয়াজ টমেটো কেটেছি। এই রান্নাবান্না আজকে হবে। তো চলো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই দেখো কড়াইয়ে তেল গরম হচ্ছে দুদিকে। তো এবার রান্নাটা বসে ফটাফট করে নিই। হ্যাঁ, নুন হলুদটা মাখিয়ে নিই, দিয়ে মাছটা ভাজবো। তারপরে ফুলকপি আলু সব ভাজতে হবে। এতটা চিংড়ি মাছ দেবো না, জানো তো অনেকটাই আছে, একটু রেখে দেবো ভাবছি। একটু লাউ শাক আনবো একদিন, লাউ শাক দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করার ইচ্ছা আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই রান্নাবান্না এবার করব। অনেকক্ষণ আগে উঠেছি, মেয়েরও ব্রেকফাস্ট হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আর ও ব্রেকফাস্ট করে সকালবেলায় চলে গেছে কাজে, জানো তো। তো এখন আমি রান্নাবান্নার দিকে যাব। আজকে রান্না হবে ফুলকপি চিংড়ি পনির। মেয়ের জন্য একটু পনির করব, ও তো চিংড়ি মাছ খাবে না, তোকে একটু পনির করে দেবো, আমারও হয়ে যাবে থেকে। আর ফুলকপি চিংড়ি করব, এই রান্নাবান্না হবে। আর কি করব এখন জানো, ঘর বাড়ি গুছাতে হবে, অনেক কাজ আছে এখনো। তো এই সকালবেলায় উঠলাম। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো আজকে নতুন একটা ভ্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো সাথে থাকো। হ্যাঁ, দেখো এখানে আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এখানে পনিরটাও ভেজেছি, চিংড়ি মাছ তখন ভাজলাম দেখলে। আর আলুটা এখন এখানে কষতে দিয়েছি। আর এখানে পনিরের গ্রেভিটা হবে বলে মশলা কষা হচ্ছে। এই তো রান্নাবান্না হচ্ছে। চলো রান্নাবান্না হয়ে গেলে ঘর বাড়ি মুছবো, মেয়েকে স্নান করানো আছে, খাওয়ানো আছে। এখন খাওয়াবো না, ওকে সকালে রুটি খেয়েছে তো, একটু পেটটা ভরাই আছে, পরে খাওয়াবো। এই দেখো আমার ফুলকপি চিংড়ি মাছটা হচ্ছে কষানো, আর এখানে পনিরটাও চাপিয়ে দিয়েছি। দেখো পনির হচ্ছে মেয়ের আর আমার দুজনকারই। আর এখানে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কষানো, দিয়ে পানি দেবো একটু, জানো তো। দেশি টমেটো এগুলো, আর দেখো লেবু নিলাম, এখানে এসেছিল। মেয়েটাকে দেখতে পাচ্ছ? মেয়েটা কি করেছে, এখন স্নান করে খোপা করেছে। দেখো আমিও করেছি, ও খোপা করবে। তোকেও স্নান করিয়ে দিয়েছি, রোদে নিয়ে এলাম, একটু রোদে দাঁড়াক, চুলটা শুকাবে। চুলটা শুকিয়ে এলো রোদে ভিজে। এই শীতকালে রোদে না দাঁড়ালে মাথায় পানিটা বসলেই ঠান্ডা লাগবে, একই তো ঠান্ডা লেগেই যাচ্ছে, যতই বাঁচিয়ে বাঁচিয়ে রাখবো ওকে। আর এখানে দেখো আমি সব রোদে দিয়েছি আজকে, রোজেরই দিচ্ছি। এখন শীতকাল আসছে তো ঠান্ডা হয়ে যাচ্ছে যেহেতু, তো এখানটায় রোদ ভালোই আসে, তো এখানটায় দিলাম সব। মেয়েকে একটু রোদে দাঁড় করে চুলটা শুকিয়ে নিই, দিয়ে আবার গিয়ে খাওয়াবো। আমারও স্নান হয়ে গেছে, আর জামা কাপড় কেচেছি এক বালতি। এরকম এক বালতি জামা কাপড় সব মেলতে হবে এখন। আগে একটু রোদে চুলটা শুকিয়ে নিই, তারপর এগুলো মেলে নিচে যাবো।
তো দেখো মেয়ের ভাত বাড়ছি এখানে, আর তোমাদের রান্নাটাও দেখিয়ে দিই। এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি হয়েছে, আর এখানে দেখো পনির হয়েছে মেয়ের আর আমার। দেখো ভাত, এই রান্না বান্না। দেখি ডিম যদি খাই ভেজে দেবো। क्या लेके आए? রুটি কেন নেবেন? দেখাও না ওকে, ভাত খেয়েছে, ঘুম থেকে উঠে দেবো। ফ্রিজে ভরতে হবে না, বাইরে। যা পাপা এসছে যাবে না বদমাইশি করে, অ্যাটিটিউড খালি। বললো হ্যাঁ। দেখো দই নিয়ে এসছে, পেয়ারা কেটেছি, ভাত খাবো এবার। এই দেখো দেশি মুরগির ডিম এনেছে আবার। এই শীতকালে এবার দেশি মুরগির ডিম পেলেই ও নিয়ে আসবে, জানো তো। তো ওটাই আজকে ভাজা করছি, তো কালকে ডিম সেদ্ধ করে দেবো। আর এই ফল কেটে নিয়েছি, আর টক দই আছে। টক দইটা তো আমাদের খাওয়াই হয়। তোমরা তো দেখলেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ও দোকান চলে যাচ্ছে আজকে, আর বললো রেস্ট করবো না, চলে যাই, কাজ আছে আমার, তাড়াতাড়ি যেতে হবে। তো ওই জন্য চলে যাচ্ছে। আর এদিকে মেয়েও ঘুমিয়ে গেছে, জানো তো। তো আমি আর কি করবো, আমিও এখন একটু ঘুমিয়ে পড়বো। ঘুম তো এখন আসবে না, একটু ফোন ঘাঁটবো, তারপর ঘুম আসলে আসবে। তো এই দুপুরবেলাটা আর ঘুম হতে চায় না ভালো। তো এখানেও চলে যাচ্ছে, সেই রাতে আসবে। জানি না কটা বাজবে, বললো তো আজকে 12টার মধ্যে চলে আসবো। তো এলেই ভালো, নয়। ইভিনিং বন্ধুরা, বললাম গুড ইভিনিং বন্ধুরা। তো স্বামীরা ঘুম থেকে উঠে পড়েছে। তো স্বামীরা এখন ঘুম থেকে উঠে পড়েছে, এবার ওকে কিছু খাওয়াবো। তো আমি ম্যাগি করেছি, ওই জন্য একটু ঠান্ডা হচ্ছে, ওকে খাওয়াবো। অনেকদিন পরই ম্যাগিটা করলাম, জানো তো। তো দুপুরবেলা তো ভালো একটা ঘুম হলো মেয়ের আর আমার, দিয়েই উঠলাম। ঠান্ডা ঠান্ডা লাগছে, জানো তো। আজকে আর বাইরে বাইরে যাবো না, ঠান্ডা পড়ে গেছে, এখন আর রাতের বেলায় যাওয়াই যাবে না। তো যেদিনকে বিকেল বিকেল উঠে যাবে সেদিনকেই নিয়ে যাব, বাকি ঘরেই খেলবে। তো চলো মেয়েকে খাইয়ে দিই কিছু, আমি একটু খাবো সাথে। তো চলো দেখাচ্ছি। এই দেখো ম্যাগি করেছি, দুজনা খাবো। অনেকদিন পরই আজকে ম্যাগিটা খাওয়া হচ্ছে। মাম্মা খাবে? এটা তো স্বামীরার ফেভারেট, তাই তো? ইয়াম্মি। মেয়েটা খেতে ভালোবাসে, কিন্তু রোজের দিই না, মাঝে মাঝেই ওকে করে দিই। ওয়াও, আবার চামচে করেও খেতে শিখে গেছে ও, সব শিখে যাচ্ছে, তাই তো স্বামীরা? ওকে, আচ্ছা খাও। ইয়াম্মি। পড়ে গেছে, গরম, ঠান্ডা হোক একটু, ঠিক আছে। ইয়াম্মি। ম্যাগি হলে আর কিছু চাই না। তো রোজের তো দেওয়া ভালো নয়, মাঝে মাঝেই করে দিই। তো চলো সাথে আমি একটু খাবো, ওকে অতটা দেবো না। তো পরে আসছি, সাথে থাকো। এই দেখো এখানে ভাত হচ্ছে, মেয়েকে খাওয়াবো, আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তো ভাতটা হয়ে যাক, অল্প করেই বসিয়েছি। এই দেখো তরকারি আছে, মেয়ে খেলা করছে। মাম্মা ভাত খাবে তো? ঠিক আছে। তো পাপাও চলে এসেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করবো আবার। এই দেখো মেয়ের ঘি আলু ছানা ভাত ডিম দিয়ে খাবে তো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ও খাচ্ছে ওখানে। তো খাওয়া দাওয়া করলি পরে আসছি। ডক্টর হয়েছে, পাপাকে ওষুধ খাওয়াচ্ছ? পাপার কি হয়েছে মাম্মা? আবার দেবে না? কতবার দেবে? এই দে পাপার আউ হয়েছে, স্যার পাপার আউ হয়েছে। তো একটু চেক আপ করে নাও তো, হাতটা ঠিক আছে কি চেক আপ করে নাও। এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে নাও। হ্যাঁ বল, পাপার কি হয়েছে? ওষুধ খেয়েছি, আমি খাবো না আর নয়। তোমরা তো দেখলেই আমরা ডিনার করে নিলাম। তো এখন ঘড়িতে বাজে কটা জানো? 12টা বাজছে। তো এবার ঘুমাবো। তো সব গুছানো হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি, একবারে সবাই আজকে ডিনার করলাম, তাড়াতাড়ি আজকেও চলে এসেছিলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা, টাটা করো, বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা করে দাও।